আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা ভালো নেই। আমি আর আমার ছেলে অনেক অসুস্থ। এই কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ছেলেকে এখন নাস্তা খাওয়াইয়া ওষুধ খাওয়াবো। তো এটা গ্যাসের ওষুধ। এটা আগে খাওয়াইয়া তারপরে ছেলেকে নাস্তা খাওয়াবো। তো এটা 1 চামচ করে দিনে 3 বার খাওয়াইতে হয়, সকালে, দুপুরে আর রাত্রে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কার রোজা কেমন কাটছে দেখতে দেখতে অনেকটি রোজাই চলে গেল। তো পবিত্র মাহে রমজান আবার আসবে 1 বছর পরে। দেখতে দেখতেই চলে যাচ্ছে দিনগুলো। তো আমার একটু রোজাগুলো এই 2-3 দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু অসুস্থ এই কারণে। তো আপনাদের রোজা কেমন কাটছে জানাতে ভুলবেন না, জানালে আমি অনেক খুশি হব। তো এখানে আমার ছেলের জন্য আমি একটু জেলি দিয়ে পাউরুটিতে লাগিয়ে ওকে এখন দিয়ে দিব। ও এটা খেতে অনেক পছন্দ করে। তো এই কারণে ওর আব্বু এই পাউরুটিটা আর ওই জেলিটা এনে রাখছে। যেহেতু রমজান মাস আমরা তো সকালবেলা আর কোনো খাবার খাবো না, তো ওকে এই কারণে জেলি দিয়ে পাউরুটি দিয়ে সকালবেলা দিলেও অনেক খুশি হয়ে খায়। তো কথা বলতে বলতে এদিক দিয়ে ছেলের নাস্তা করার পরে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। এটা 2-3 দিন যেহেতু আমি অসুস্থ ছিলাম, তো সারাক্ষণ বিছানায় ছিলাম, তো চাদরটা নোংরা হয়ে গেছে। তো আজকে উঠাইয়া পরিষ্কার করে দিব। তো আমার বিছানাটাও কিন্তু গুছগাছ হয়ে গেছে। এখন আমি ফার্নিচারগুলো মুছে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো আমার চ্যানেলটিকে চাইলেই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই দিক দিয়ে কালকে আমার সেহরির আর ইফতারির থালাবাটি ছিল, আমি আর পরিষ্কার করিনি, যেহেতু অসুস্থ ছিলাম। আর এই 2 দিন আপনাদের ভাইয়াই সব কাজকাম করছে। আর কালকে আপনাদের ভাইয়া অনেক রাত্রে আসছে, এই কারণে কাজকাম করতে পারে নাই। তো আজকে একটু সুস্থ, এই জন্যে ভাবলাম আমিই করে নেই। তো আজকে আমি মোটামুটি সুস্থ, এই কারণে কাজকামগুলো আমি করে নিচ্ছি। তো সিজন চেঞ্জ হচ্ছে, সবার ঠান্ডা জ্বর লেগে আছে। সবাই সবার দিক খেয়াল রাখবেন, বাচ্চাদের দিক খেয়াল রাখবেন। তো এই শুভকামনা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাইতে পারে, তো প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।